বুধ আর রবির যে কম্বিনেশন আমরা জানি খুবই শুভ যোগ, এটাকে বলা হয় বুধায়িত্ব যোগ। এই বুধায়িত্ব যোগ যে তৈরি হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে, এটা থাকছে 10ই অক্টোবর। মানে নতুন কোনো সম্পত্তির মালিক হতে চলেছেন, সে নতুন বাড়ি হোক, গাড়ি হোক, বিভিন্ন রকম প্রপার্টি কিন্তু এই সময় আপনার নামে হবে, অভাবনীয়ভাবে হবে। এই সময় মানে অনেকেই আপনাকে মানে গুরুত্ব দেবে, মান সম্মান সব জায়গায় পাবেন এবং দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এটাই মানে সব কিন্তু অতিক্রম করে আপনারা একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। দূরে একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিশন হতে চলেছে, সেটা হচ্ছে বুধের ট্রানজিশন কন্যা রাশিতে হতে চলেছে 16ই সেপ্টেম্বর বুধের যে ট্রানজিশন, সেটা কিন্তু যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা কন্যা রাশিতে হচ্ছে, সন্ধে 7:52 হচ্ছে। তো এই সময় কিন্তু সূর্য অলরেডি সেখানে বসে আছে, অর্থাৎ রবি ওখানে বসে আছে। 10ই অক্টোবর পর্যন্ত কিন্তু এই রবি আর বুধের কম্বিনেশন এই কন্যা রাশিতে থাকছে। এই সময় একটা খুবই শুভ বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে। এই যে বিরল যে একটা যোগ তৈরি হচ্ছে, এই যোগের জন্য কন্যা সহ আরো 3 রাশির কিন্তু ভাগ্য খুলতে চলেছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ লাভবান হওয়ার সময়, দারুণ সৌভাগ্যের সময় তৈরি হচ্ছে। আর্থিক দিক থেকে তাদের প্রত্যেকেই বলতে গেলে মানে একটা খুব দারুণ জায়গায় পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই যোগ, কোন কোন রাশির ক্ষেত্রে সেই সৌভাগ্য নিয়ে আসছে এই যোগ। নমস্কার, আমি অ্যাস্ট্রোস্পিকার গৌরব। আজকে আপনাদের সঙ্গে বুধের যে ট্রানজিট হচ্ছে 16ই সেপ্টেম্বর, সেই ট্রানজিট নিয়ে আলোচনা করব, যেটার কারণে কন্যা সহ আরো 3 রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। তো বুধ আর রবির যে কম্বিনেশন আমরা জানি খুবই শুভ যোগ, এটাকে বলা হয় বুধায়িত্ব যোগ। এই বুধায়িত্ব যোগ যে তৈরি হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে, এটা থাকছে 10ই অক্টোবর পর্যন্ত। তো এই সময়টা কি কি ভালো জিনিস আসবে কোন কোন রাশির ক্ষেত্রে? কন্যা, কর্কট, মকর এবং মিথুন রাশি, এই 4 রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা দারুণ সময়। কন্যা রাশির ক্ষেত্রে দেখে নেওয়া যাক। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চাকরি বাকরির ক্ষেত্রে রয়েছেন, বহুদিন ধরে সমস্যায় ভুগছিলেন এবং পদোন্নতি হচ্ছিল না, প্রমোশন আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দারুণ সুযোগ। তারা কিন্তু চাকরির জায়গায় দারুণভাবে সফল হবেন এবং তারা মানে পদোন্নতিও পাবেন, প্রমোশন হবে। যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা বা প্রবলেম চলছিল, কর্ম বারবার পরীক্ষা দিয়েও ঠিকমতো করে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। তো চারদিকে খ্যাতি, গৌরব এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে বাড়তে থাকবে এই সময়টায়। চারদিকে নাম যশ তৈরি হবে আপনার। এইটা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে খুবই ভালো সময়। বেসরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। এছাড়া যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন বা নতুন চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় মনের মতো চাকরি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। অবশ্যই এই সময়টা ভালো করে কাজে লাগান এবং নিজের মনের ইচ্ছাও কিন্তু এই সময় পূরণ হতে চলেছে। তো এবার দেখে নেওয়া যাক আমাদের ক্ষেত্রে এরপরে আসছে সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, সূর্য আর যে বুধের যে কম্বিনেশন, এইটাই কিন্তু মানে নতুন কোনো সম্পত্তির মালিক হতে চলেছেন, সে নতুন বাড়ি হোক, গাড়ি হোক, বিভিন্ন রকম প্রপার্টি কিন্তু এই সময় আপনার নামে হবে, অভাবনীয়ভাবে হবে। সেই জিনিসটা কিন্তু মানে অন্যভাবে কোনো লটারির যোগ বিশেষ করে তৈরি হচ্ছে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে। নতুন কোনো আয়ের উৎস কিন্তু তৈরি হবে, নতুন কোনো জায়গা থেকে ইনকাম শুরু হবে, সেটা কোনো ভালো দিকেই আপনাকে যাবে, মানে সেটা কিন্তু মানে আপনাকে আর্থিক দিক থেকে দারুণভাবে লাভবান করবে। এই সময় আপনার চাকরির জায়গা অনুকূল খুব। চাকরি ক্ষেত্রে বস বা বিভিন্ন রকম উপরে যারা রয়েছে তাদের বিশেষ সমর্থন কিন্তু আপনি এই সময় পাবেন। তাদের সঙ্গে সদ্ভাব তৈরি হবে, ভালো বন্ধুত্ব তৈরি হবে, ভালো রিলেশন তৈরি হবে, যেগুলো কিন্তু আপনাকে চাকরি জীবনে আরো এগিয়ে যেতে সাহায্য করবে এবং নতুন কোনো সুখবর এই সময় পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে দেখা যায়, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে সফলতা অর্জন হবে এই সময়। তাদের ক্ষেত্রে যারা বেসরকারি চাকরি করছে তাদের জন্য বিশেষ আর্থিকভাবে কিন্তু লাভবান হবে এই সময়। নতুন কিছু প্রপার্টি কিন্তু আপনি কিনতে পারবেন, নিজের নামে নিজের ইয়েতে কিনতে পারবেন এবং কোন রকম মানে জায়গা থেকে প্রাপ্তি যোগ একটা তৈরি হচ্ছে। সে আপনার কোনো ফ্যামিলি হোক, রিলেটিভ হোক, সেখান থেকে আপনার কিন্তু একটা
প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। এই সময় কিন্তু আপনার ভাগ্য মানে খুলে যাবে। আপনার এই সময় মানে অনেকেই আপনাকে মানে গুরুত্ব দেবে, মান সম্মান সব জায়গায় পাবেন এবং দূরে কোথাও ঘুরতে যেতে পারেন এবং সেখান থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এবারে আসি আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে এই যে দুই গ্রহের যে শুভ প্রভাব, এটা কিন্তু দারুণভাবে তাদের মানে শুভ একটা সময় তৈরি করছে, তাদেরকে ভবিষ্যতে দারুণ জায়গায় দাঁড় করাবে। এই সময়টা কিন্তু তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। যারা ব্যবসা শুরু করেছেন, বিভিন্ন রকম সময় থেকে ব্যবসা বা বিভিন্ন কর্মক্ষেত্রে বাধা পাচ্ছেন, বাধাপ্রাপ্ত হচ্ছেন বারবার, তাদের কিন্তু এই সময় সমস্ত কিছু বাধা মিটে যাওয়ার কথা। তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই মানে সব কিন্তু অতিক্রম করে আপনারা একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবেন। দূরে কোথাও ভ্রমণ যোগ, বিশেষ করে বিদেশ ভ্রমণ যোগও কিন্তু তৈরি হচ্ছে এই সময়। অযথা কোনো রকম তর্কাতর্কিতে জড়াবেন না, তাহলে প্রবলেম হবে। মাথা ঠান্ডা করে যদি চলেন, এই সময়টা কিন্তু প্রচুর টাকা আপনি কিন্তু আয় করতে পারবেন। এবং পারিবারিক যে বন্ডিং, যেটা আপনার প্রবলেম হচ্ছিল, সেই পারিবারিক বন্ডিং কিন্তু এই সময় ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। পরিবারে কিন্তু সুখের মুখ আপনি দেখবেন, কোনো ভালো সুখবর পেতে চলেছেন। অবশ্যই এই সময়টা খুব ভালো সময়। তো এই যে 4টে রাশি বললাম, এই 4টে রাশির কিন্তু জাতকরা কিন্তু, জাতক বা জাতিকারা কিন্তু মানে এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগান। যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন, খুব ভালো সময়, সেটা কিন্তু দারুণভাবে দাঁড়িয়ে যাবে। যারা নতুন ব্যবসা বা নতুন কিছু স্টার্ট আপ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো সময়। অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। নমস্কার, ভালো থাকবেন।